তাহলে হাউ টু আইডেন্টিফাই টেন্স, কিভাবে আমাদের বাংলা কথাগুলোকে আমরা ইংরেজি দিয়ে রূপান্তর করব, সেটা করতে হলে আগে তোমাকে চিনতে হবে এটা কোন টেন্সে আছে, মানে এই ভার্বটা কোন টেন্সে আছে, ওই অনুযায়ী তোমাকে ভার্ব বসাইতে হবে। আমরা কয়েকটা সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্স গুলোকে আজকে বাংলায় থেকে ইংরেজিতে নিব, ট্রান্সলেট করব। তো আমরা একটা স্ট্রাকচারও দিয়ে দিছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট, এরপরে আমরা এক্সটেনশন গুলা করব। এখন এটা করতে হলে আমাকে ভার্ব চিনতে হবে, ভার্বটা কোন টেন্সে আছে। আমরা কিছু কথার মাধ্যমে ভার্ব চিনি, যেমন আমি লিখছি, তাহলে লিখছি এটা চলছে না, তাহলে এটা কিসে আছে, কন্টিনিউয়াসে আছে। আমি কাজ করি, তাহলে সবসময় করি, এটা কিসে আছে, ইনডিফিনিটে আছে। আমরা মোটামুটি ভাবে এগুলো আমরা বুঝি, কিন্তু বোঝার পরেও একটা প্রবলেম হয়, কোন টেন্স আছে এটা বুঝি না। তো এক্স্যাক্টলি যাতে তোমাদের চেনা যায়, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, এজন্য আমি কিছু ভার্ব লিখে দিছি বাংলা ক্রিয়ার শেষে কিভাবে থাকে। যেমন বাংলা ক্রিয়ার শেষে কি থাকলে, ত, ল, ম, এগুলো যদি থাকে তাহলে কি পাস্ট টেন্স। এবার তুমি চিন্তা করো, আমি কাজটি করলাম, এটা কিন্তু ম আছে, এটা কি পাস্ট? তাহলে পাস্ট টেন্স একটা চিন্তা করো, ধরো আমি বললাম সে চিঠি লিখলো, তো ল আছে কি না, আছে, সো কি পাস্ট টেন্স। এভাবে বাংলা ক্রিয়া শেষে যদি কি থাকে, ত, ল, ম থাকে, তাহলে সাধারণত এটা কি হবে, পাস্ট টেন্স হবে। আর যদি শেষে ব থাকে তাহলে কি হবে, ফিউচার টেন্স হবে। আমি ভাত খাবো, তাহলে শেষে কি আছে, ব। আমি কাজটি করব, আমি খেলতে যাব, আমি ঢাকায় যাব, তাহলে গেলে কিসে আছে, শেষে ব আছে। তো ব থাকলে আমি কি বুঝবো, এটা ফিউচারে আছে। আর উপরে চারটি যদি না থাকে তাহলে প্রেজেন্ট, মানে ত নাই, ল নাই, ম নাই, ব নাই শব্দ শেষে, তাহলে এটা কি প্রেজেন্ট আছে। আমি বললাম সে প্রতিদিন স্কুলে যায়, শেষে অন্তস্থ আছে, তাহলে অন্তস্থ এগুলোর মধ্যে পড়ছে, পড়ে নাই, সো এটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমি বললাম আমি কাজটি করলাম, তাহলে আমি কাজটি করলাম মানে করা শেষ, তাহলে এটা অবশ্যই কি ম আছে, তাহলে কি পাস্ট টেন্স আছে। সো এভাবে তোমরা কি বুঝে নিতে পারো। তাহলে আমি এখানে ফার্স্ট স্টেপ লিখছি, মানে প্রথমে আমাকে বুঝতে হবে কোন টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। ওকে, তাহলে আমি বুঝে ফেললাম এটা প্রেজেন্ট আছে বা পাস্ট আছে অথবা ফিউচার আছে। এরপরে আমার কাজ হচ্ছে প্রকারভেদের মধ্যে কোনটা আছে, মানে প্রেজেন্টের মধ্যে তো চারটা আছে, পাস্টের মধ্যে তো চারটা আছে না, ফিউচারের মধ্যে চারটা, এগুলোর মধ্যে কোনটা আছে এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে ক্রিয়ার মাঝে, ওটা হচ্ছে শেষে, আর এখন হচ্ছে কি ক্রিয়ার মাঝে। ক্রিয়ার মাঝে যদি তে থাকে, মাঝে কি তে থাকলে কি হবে, কন্টিনিউয়াস। তবে জিনিসটা সাধু ভাষায় হইতে হবে, কারণ সাধু ভাষায় সবসময় দেওয়া থাকবে না, তুমি সাধু ভাষায় নিজে নিজে কনভার্ট করে নিতে হবে। তুমি চিন্তা করো, আমি এই যে ধরো তাহসিন লিখছে, এখন আমি যদি বলি তাহসিন লিখছে, মাঝে থাকতে হবে, তো এটা সাধু ভাষা কি হবে, লিখছে তো সাধু ভাষা না, তাহলে তাহসিন লিখিতেছে, এটা সাধু ভাষা কি হবে, লিখিতেছে। তাহলে লিখিতে তে আছে কি না, এজন্য হচ্ছে কি কন্টিনিউয়াস। সে ছেলেরা মাঠে খেলছে, তাহলে এটা সাধু ভাষা করো, ছেলেরা মাঠে খেলিতেছে, এই যে তে আছে, সো তে থাকলে কি কন্টিনিউয়াস। ওকে, এরপর আ থাকলে কি পারফেক্ট, আ থাকলে হচ্ছে পারফেক্ট, কোথায় থাকলে মাঝখানে থাকতে হবে। ঠিক আছে, আমি কাজটি করেছি, তো এটা সাধু ভাষায় কি হবে, আমি কাজটি করিয়াছি, এই যে আ আছে, সো আ থাকলে কি হবে, পারফেক্ট হবে। ওকে, এবার তে আও আছে, তে বা এর মধ্যে যে কোনো একটা আছে, সাথে সময়ের উল্লেখ আছে, সময়ের উল্লেখ থাকলে সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। ওই যে আমরা ওইদিন বললাম আমি 2 ঘন্টা যাবত তোমার জন্য বসে আছি, তাই কি, তার মানে এটা সাধু ভাষা করলে কি হবে, আমি 2 ঘন্টা যাবত তোমার জন্য বসে আছি না, বসিয়ে আছি, বসিয়ে আছি, তাহলে আছে, এর জন্য কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে তে এর মধ্যে যে কোনো একটা, সাথে সময়, সময় উল্লেখ থাকলে, এখানে মেনশন করা যায় সময়ের কথা, সময় উল্লেখ থাকলে এটা অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবারে এমন যদি হয় তে আ এগুলো নাই, সো এটা কি ইনডিফিনিট, তে আ নাই, তাহলে ইনডিফিনিট। আমি বললাম ছেলেরা খেলে, তার মানে খেলে, এখন খেলে কি তুমি খেলিতেছে বলতে পারবা, যেটা খেলছে রে না খেলিতেছে বলতে পারবা, তাহলে খেলে মানে সব সময় খেলে। সো এখানে তে আ এগুলো কি আছে, নাই, খেলার মধ্যে আছে নাই, যেহেতু নাই, তো এটা কি ইনডিফিনিট। ওকে, এখন এই ভাবনাগুলো যখন একটু প্রথম কষ্ট হবে, মানে জিনিসটা যেহেতু আমরা সাধু ভাষার সাথে পরিচিত না, আবার বাংলা সেন্টেন্সটা ইংরেজিতে ট্রান্সলেশনও তোমাদের সিলেবাসে নাই, এর জন্য একটু প্রবলেম হইতে পারে, কিন্তু এটা একটা লাইফ টাইম পড়াশোনা, তুমি এটা যদি করতে পারো সবসময় নিজে থেকে বানিয়ে নিতে পারো। আমরা কিছু এক্সাম্পল দিছি, এখানে সেন্টেন্স দিছি সবগুলো টেন্স থেকে, তো দেখা যাক এগুলো করি কিভাবে হয়। কারণ তুষি নিয়মিত চিঠি লিখে, তাহলে খেয়াল করো, চিঠি লিখে, প্রথমত আমরা দেখবো, প্রথম ধাপে দেখবো কোন টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার, তারপরে প্রকারভেদের দিকে যাবে।
আচ্ছা দেখো, তাহলে আমরা টেন্স চিহ্ন কিভাবে শেষে তল ম থাকলে হচ্ছে কি পাস্ট আর ব থাকলে হচ্ছে ফিউচার। এখন চিঠি লিখে এখানে কি তল ম আছে? নাই, তার মানে পাস্ট না। ব আছে, তাহলে কি না ফিউচারও না। সো অবশ্যই এটা কিসে আছে? প্রেজেন্ট আছে। গুড, তাহলে আমরা প্রেজেন্ট বুঝে ফেললাম। এবার প্রেজেন্ট বুঝার পরে কোন প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট না পারফেক্ট কন্টিনিউয়াস, এটা দেখবো। এটা দেখবো কি দেখে? ক্রিয়ার মাঝে। তুমি দেখো তুষি নিয়মিত চিঠি লেখে, এটাকে আমি বলতে পারবো লিখিতেছে বলতে পারবো? পারবো না তো। লিখছে হলে না আমি লিখিতেছে বলতে পারবো সাধু ভাষা। সো এখানে তে আ এগুলো কিছুই নাই, আর কিছুই না থাকলে হচ্ছে কি ইনডিফিনিট। ওকে, তাহলে আমি ফার্স্ট আইডেন্টিফাই করছি এটা প্রেজেন্ট টেন্স। সেকেন্ডলি প্রেজেন্টের মধ্যে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আমি ওই অনুযায়ী এবার আমার ট্রান্সলেশনটা করে ফেলবো। তাহলে ট্রান্সলেশন করলে প্রথম আমার কি আসবে? সাবজেক্ট আসবে। সাবজেক্ট কে? তুষি। ওকে, তারপরে ভার্ব, ভার্বকে বাংলা বাক্যে ভার্বটা শেষে থাকে সাধারণত, লিখে। তো লেখা ইংরেজি কি? রাইট। সো রাইট হবে, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট করছি তার মানে ভার্বের বেস ফর্মই তো বুঝবে, তাই না? সো রাইটই হবে। এবার তুষি যেহেতু সিঙ্গুলার, রাইটের সাথে কি যোগ হবে? এস যোগ হবে, রাইটস। নেক্সট আমাদের কি আসে? অবজেক্ট আসে। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। এখন দেখো লিখে, কি লেখে? চিঠি লেখে। তাহলে আমার অবজেক্ট হচ্ছে চিঠি। তো এখানে যেহেতু এটা নির্দিষ্ট না, আমি এই দিলাম সাথে আ লেটার। তুলি রাইটস আ লেটার। এরপরে কি অতিরিক্ত অংশ যেটা থাকে এক্সটেনশন। দেখো এক্সটেনশন কি আছে, আমি বলছি তোমাদের ওই দিনের ক্লাসে বলছিলাম শেষ থেকে লিখবা। প্রত্যেক আসবে ট্রান্সলেশন করা, মানে সাবজেক্ট বার অবজেক্টের পরে আমরা শেষ থেকে করব। তাহলে শেষ থেকে আসলে লিখে, লিখে ইংরেজি রাইট অলরেডি লিখে ফেলছি, লিখে ফেলছি না? ওকে, তারপরে চিঠি লিখে ফেলছি। নিয়মিত লিখছি, লিখে। তো নিয়মিত ইংরেজি কি? রেগুলারলি। ওকে, ক্লিয়ার এটা? নেক্সট ওয়ান, তুষি এখন চিঠি লিখছে। তুষি এখন চিঠি লিখছে। আসো, কোন টেন্সে আছে? শেষে ছে আছে। তো ছে, তলম ও থাকলে হচ্ছে পাস্ট, ব থাকলে হচ্ছে ফিউচার। তো তলম ও বর মধ্যে কিছু আছে, তার মানে ফিউচারও না পাস্টও না, তাহলে এটা কি? প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট বের করে ফেললাম। এবার কোন প্রেজেন্ট? দেখো মাঝে চিনতে হবে। মাঝে তে থাকলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট। আমি কি বলবো? চিঠি লিখছে, তাহলে এই কথাটা আমি সাধু ভাষায় বলতে পারি না লিখিতেছে? লিখছে মানে তো এখন লিখতেছে, তাহলে লিখিতেছে। তাহলে তে বুঝলে কি হবে? কন্টিনিউয়াস। তো আমি বুঝে ফেললাম এটা প্রেজেন্টে আছে আবার কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি এবার করি। সাবজেক্ট কে? তুষি, তুষি লিখলাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে কি হয়? আমি ইজ আর, এরপর ভার্বের সাথে কি? আইএনজি। তাহলে আমি ইজ আর এর মধ্যে কোনটা হবে? তুষি যেহেতু সিঙ্গুলার কি হবে? ইজ হবে। এবার ভার্ব হচ্ছে লিখছে, তাহলে লিখছে রাইট, আর ভার্বের সাথে আইএনজি কি হবে? রাইটিং। অবজেক্টটাকে আগের মতোই, চিঠি, এ লেটার। ওকে, এখানে আর বাকি আছে কি? দেখো লিখছে শেষ, চিঠি শেষ, এখন। তাহলে এখন ইংরেজি কি? নাও। তাহলে তুষি ইজ রাইটিং আ লেটার নাও। ক্লিয়ার কি না? ওকে, মুভ অন, নেক্সট ওয়ান। তুষি চিঠি লিখেছে। দেখো কোন টেন্সে? ছে। তুষি চিঠি লিখেছে, এখানে ছে নামে কিছু আছে। সো এটাকে আমি বলতে পারবো পাস্ট, এটাকে বলতে পারবো ফিউচার, তার মানে এটা কিসে আছে? প্রেজেন্টে আছে। এবার প্রেজেন্টের মধ্যে কোনটা তুমি দেখো? তুষি চিঠি লিখেছে, এটাকে তুমি যদি সাধু ভাষায় কনভার্ট করো, তুষি চিঠি লিখি আছে। লিখেছে মানে অলরেডি লিখছে, তাহলে লিখি আছে। তাহলে আ থাকলে কি হবে? পারফেক্ট হবে। তো আমি এটা পারফেক্টই নিতে হবে। সাবজেক্ট, আবারও সাবজেক্টকে কে লিখছে? যে কাজটা করে সে সাবজেক্ট, তুষি। এবার আমাদেরকে পারফেক্ট হইতে হবে, তাহলে পারফেক্ট করতে হলে কি লাগবে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অথবা হ্যাজ লাগবে। তুষি তো সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে কি বসে? হ্যাজ। এবার লিখে ইংরেজি কি? রাইট। তাহলে পারফেক্টে কি বি1 বসে না বি3 বসে? বি3 বসে। তাহলে রাইটের বি3 হচ্ছে রিটেন, রিটেন। ওকে, এক্সটেনশন, সরি অবজেক্ট, অবজেক্ট কি আছে? রিটার্ন। ওকে, আর কিছু আছে আমার এখানে? কোনো এক্সটেনশন কিছু আছে? নাই, তাহলে সেন্টেন্সটি এখানে শেষ। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস ব্যাপার দেখাই দিই। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটার ক্ষেত্রে আমাদের অনেক সময় একই রকম মনে হয়। ধরো তুষি চিঠি লিখেছে, স্বাভাবিকভাবে তোমার কাছে দেখে মনে হইতে পারে লিখেছে মানে অতীত হয়ে গেছে, মনে হইতে পারে কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে। তখন তুমি এটা মনে করে তুষি রোট এ লেটার লিখে দিতে পারো, লিখে দিতে পারো না? এখন অ্যাকচুয়ালি এটা দেখে পাস্ট টেন্স মনে হলে এটা পাস্ট টেন্স না, মানে তোমরা পারফেক্ট করছিলে কিন্তু
প্রেজেন্ট পারফেক্টে কোনো কাজ অতীতে হয়ে গেছে কিন্তু যার ফলাফল এখনো আছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, কিন্তু লেখার সময় এইসব সংজ্ঞাগুলো মাথা থাকবে না। এই ক্ষেত্রে এভাবে মনে রাখবা, দেখতে দেখতে পাস্ট টেন্স মনে হলেও মনে হবে কাজটা হয়ে গেছে। ওখানে যদি কোনো টেন্স মার্কার দেওয়া থাকে, অতীতের কোনো টেন্স মার্কার দেওয়া থাকে তাহলে সেটা পাস্ট টেন্স। যেমন আমি যদি বলতাম তুষি চিঠি লিখেছে গতকাল, গতকাল অতীত না, চিঠি লিখেছে গত সপ্তাহে, গত মাসে, ঠিক আছে, তাহলে অতীত মার্কার টেন্স মার্কার দিয়ে দিছি পাস্ট অতীত, তাহলে এটা অতীতের মধ্যে কোনটা হতো পাস্ট ইনডিফিনিট হইতো। বুঝছো কিনা? এই কনফিউশনটা ক্লিয়ার করো। ওকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, নেক্সট ওয়ান। তুষি 20 মিনিট যাবত চিঠি লিখছে, তাহলে আমরা আগে টেন্স চিহ্ন করি। যেহেতু ছে, দেখো যেহেতু ছে আছে এখানে ছে নাই, অবশ্যই এটা প্রেজেন্ট। এবার প্রেজেন্টের মধ্যে কোন প্রেজেন্ট? লিখছে 20 মিনিট যাবত। খেয়াল করো তুমি, আমি বলে দিছি তে আ বোঝায়, তবে সাথে কি বোঝায়? সময় বোঝায়। সময় বুঝাইলে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 20 মিনিট যাবত লিখতেছে, এটা কি সময় না? তাহলে সময় বুঝাইলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা ট্রান্সলেট করি। টু শি সাবজেক্ট লিখলাম, এরপর হচ্ছে ভার্ব, ভার্বকে লিখছে। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে তো সিঙ্গুলার কি হবে? হ্যাজ বিন। এবার লিখছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে তো ভার্বের সাথে আইএনজি, তাহলে রাইট হবে না রাইটিং হবে? রাইটিং হবে। কি লিখতেছে? একটা চিঠি, তাহলে আ লেটার। এবার 20 মিনিট যাবত টোটাল টাইম, মানে 20 মিনিট থেকে সে লিখছে, তাহলে টোটাল টাইম বুঝলে কি বসে? ফর বসে, ফর 20 মিনিটস। ওকে, আমি সংক্ষেপে লিখলাম মিনিটস। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা আমরা যাই। তুষি গতকাল চিঠি লিখেছিল, তাহলে শেষে কি আছে? ল আছে। সো ল থাকলে কি হবে? পাস্ট। ওকে, এবার আমরা পাস্টে আসলাম। তাহলে পাস্ট বের করে ফেলছি। এবার পাস্টের মধ্যে কোনটা এটা বুঝতে হলে ক্রিয়ার মাঝে যাইতে হবে। ক্রিয়ার মাঝে তে থাকলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট, আর কিছুই না থাকলে ইনডিফিনিট। তাহলে লিখেছিল, এটা কি তুমি লিখিতে ছিল এভাবে বলা যায় না। যেটা লিখতেছে সেটা ক্ষেত্রে লিখিতে ছিল বলা যায়। তাহলে তে আ কিছুই নাই, কিছুই না থাকলে হচ্ছে কি ইনডিফিনিট। সো এটা পাস্ট ইনডিফিনিটে আছে। আর তাছাড়া গতকাল দেখেই বোঝা যাচ্ছে, বললাম না, কোনো যদি অতীতের টেন্স মার্কার দেওয়া থাকে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট, পাস্টের মধ্যে অন্য কিছুও না, পাস্ট ইনডিফিনিট। তাহলে তুষি সাবজেক্ট লিখলাম। এবার ভার্বকে লিখছিল, এই লিখেছিল বা লিখেছে। এখন দেখো লিখেছে, এটা কি পাস্ট টেন্স না? তাহলে রাইট হবে না রোট হবে? রোট। ওকে, কি লিখছে? চিঠি, এ লেটার। এবার দেখো শেষ থেকে আমি লিখেছিল লিখছি চিঠি, আর বাকি আছে কি? গতকাল। তাহলে গতকাল কি হবে? yesterday। নেক্সট ওয়ান। তুষি রাত 8টায় চিঠি লিখছিল। ওকে, ল আছে, ল আছে নেই? তাহলে ল থাকলে কি পাস্ট, পাস্ট বুঝতে পেলাম। এবার কোন পাস্ট? লিখছিল মানে কি? লিখতে ছিল। লিখছিল মানে কি? লিখতে ছিল সাধু ভাষায় কন্ট্রোল করলে। তাহলে আমাদের তে থাকলে কি হবে? কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ঠিক আছে, পাস্টের মধ্যে কোনটা? কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আছে। সো আমি তুষি লিখলাম পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? ওয়াজ অথবা ওয়ার, আর সাথে ভার্বের সাথে কি? আইএনজি। তুষি যেহেতু সিঙ্গুলার কি হবে? ওয়াজ হবে। আর ভার্ব হচ্ছে লিখা, তাহলে লিখা হচ্ছে রাইট, রাইটের সাথে কি হবে? আইএনজি, রাইটিং। ওকে, অবজেক্ট কি আমাদের? চিঠি, আ লেটার। এবার আমার কখন? রাত 8টায়, তো এট 8 PM দিলেই হবে। PM মানে তো রাতে হবে। বুঝে গেছে? লাস্ট সেন্টেন্স। তুষি আমি আসার পূর্বে চিঠি লিখেছিল। এইটা মনে রাখবা, যখন দুইটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট। কি বলছি? দুইটা ঘটনা যদি ঘটে যায়, এদিকে তাকো সবাই, দুইটা ঘটনা যদি ঘটে তাহলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সময় উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি সময় উল্লেখ না থাকে তাহলে হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তুমি দেখো তুষি আমি আসার পূর্বে চিঠি লিখছিল, তাহলে আমি আসার পূর্বে আমি আসছি, এটা একটা ঘটনা, আবার লিখছি এটা আরেকটা ঘটনা না? তাহলে দুইটা ঘটনা আছে কিনা? কিন্তু সময় কি আছে? তাহলে দুইটা ঘটনা মানে কি বলছি? পাস্ট পারফেক্ট। পরেরটা একই রকম, তুমি তুষি আমি আসার পূর্বে 10 মিনিট ধরে চিঠি লিখতেছিল। তাহলে এখানেও দুইটা ঘটনা, আমি আসছি আবার চিঠি লিখছে, দুইটা ঘটনা। কিন্তু এখানে কি আছে? সময়ের উল্লেখ আছে না? তাহলে সময়ের উল্লেখ আছে, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে শুধু পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট হচ্ছে কি তুষি। তাহলে এখানে সময় দেখে বোঝা যাচ্ছে, আর কি এর দিকে যাওয়ার দরকার নেই। তারপরও দেখাই সে আছে, স আছে, লিখি
আছে, লিখিয়া আছে মানে কি লিখিয়া ছিল, তাই না? সো ল আছে এখানে পাস্ট টেন্স। এবার হচ্ছে আমরা ট্রান্সলেট করি, সময় যেহেতু যেহেতু পাস্ট পারফেক্ট কি হয়, পাস্ট পারফেক্টে কি হয়, হ্যাড, হ্যাড, তারপর কি হ্যাড এর কি বি3, তাহলে লিখে ইংরেজি কি রাইট না, রাইটের ভিতরে কি রিটেন, তাহলে তুষি হ্যাড রিটেন কি লিখছে, একটা চিঠি লিখছে, লেটার। এবার দেখো আমরা শেষ থেকে আসতে বলছি ট্রান্সলেশনের ক্ষেত্রে, অবজেক্ট লেখার পরে লিখে আছে শেষ, চিঠিও শেষ, পূর্বে, পূর্বে মানে কি, পূর্বে মানে কি বিফোর, পূর্বে মানে কি বিফোর, পূর্বের পরে কি আছে আমি আসার পূর্বে, তাহলে বিফোর আই কেম, নট কাম, আই কেম। এটা ক্ষেত্রে এভাবে মনে রাখবে, এটা রাইট ফর্ম কাজে লাগবে, বিফোর এর আগে পাস্ট পারফেক্টে থাকবে। স্নেহা কি বলছি, বিফোর আগে কি থাকবে পাস্ট পারফেক্ট, আর বিফোর এর পরে হবে পাস্ট ইনডিফিনিট, বি2 হবে। আচ্ছা আমাদের লাস্ট সেন্টেন্স, ফিউচার আজকে দেখাবো না, আজকে শুধু পাস্ট পর্যন্ত আসি। তুমি আমি আসার পূর্বে 10 মিনিট ধরে, সরি তুমি না তুষি, তুষি আমি আসার পূর্বে 10 মিনিট ধরে চিঠি লিখতে ছিল, অনেকটা আগের মতোই দুইটা ঘটনা ঘটছে, শুধু পার্থক্য হচ্ছে এখানে সময় আছে, আগেরটার মতো সময় ছিল না। ওকে, তাহলে লিখতে ছিল, ল যেহেতু আছে তার মানে পাস্ট টেন্স, আবার সময় উল্লেখ আছে, দুইটা ঘটনা ঘটছে, সো এটা হচ্ছে পাস্টের মধ্যে কোনটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কে তুষি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে কি থাকে, হ্যাড বিন না, তাহলে আমি হ্যাড বিন আনলাম, এরপর ভার্বের সাথে কি আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ভার্ব কোনটা, লিখা, তাহলে লিখা থেকে কি হবে রাইটিং, ভার্বের সাথে আইএনজি রাইটিং। কি লিখছিল, অবজেক্ট, নেক্সট হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কে আ লেটার। ওকে, এবার শেষ থেকে আসি, 10 মিনিট ধরে, তাহলে ওই যে ফর 10 মিনিটস, ফর 10 মিনিটস, এরপর কি আছে পূর্বে, পূর্বে মানে কি বিফোর, তাহলে বিফোর কখন, আমি আসার পূর্বে, তাহলে বিফোর আই কেম। ক্লিয়ার, বুঝছো কিনা? তাহলে আবার যদি আমি জিনিসটা রিক্যাপ করি, আমরা কোনো বাক্য যখন মাথায় আসবে তখন ওই টেন্স, ওই সেন্টেন্সটা আমাকে যদি ট্রান্সলেট করতে হয়, আমি প্রথমে ভাববো এখানে সাবজেক্টটা কে, সাবজেক্ট যে কাজ করে সে সাবজেক্ট, সাবজেক্টটা আনবো, এরপরে ভাববো ভার্ব, ভার্ব আনতে হবে। এখন ভার্ব আনতে হলে ভার্ব তো টেন্স অনুযায়ী আসবে, তো ভার্বটা কোন টেন্সে আছে সেটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, তুমি টেন্স ভুল করতে পারবা না। ওই আমরা প্রথমত তুমি এগুলা ভাববা, এগুলো এরপর তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এগুলো ভাবা দরকার নেই, এগুলো অটোমেটিক হয়ে যাবে। এখন আপাতত এইভাবে ভেবে ভেবে করবা, শেষে তল ম থাকলে কি হবে, পাস্ট টেন্স। ওকে, তাহলে ভার্ব ভাবার পরে ভার্ব অনুযায়ী আমি মেইন ভার্ব অনুযায়ী, বাংলা ভার্ব অনুযায়ী ইংরেজি ভার্বটা লিখবো, তারপরে অবজেক্ট আনবো, ভার্বে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তখন কি হবে, অবজেক্ট পাওয়া যাবে। এরপরে বাকি অংশ যা থাকে বাংলায় ওখানে আমরা শেষ থেকে করবো, বুঝা গেছে, প্রিপোজিশন পর্যন্ত থামবো। কারো কোনো কোশ্চেন আছে?